আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা, আমার কলিজার টুকরার বোনেরা। আজকে আমাদের সামনে এমন একটি দিন হাজির হয়েছে যা দুটি মহিমান্বিত শ্রেষ্ঠত্বের এক অপূর্ব মিলন মেলা। একদিকে আল্লাহ তাআলার কাছে বছরের সবচেয়ে প্রিয় ও শ্রেষ্ঠ 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশক, আর অন্যদিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। সাধারণ জুমার দিনই যেখানে রহমত আর মাগফিরাতের বৃষ্টি ঝরে, সেখানে এই বিশেষ জুমার আমল ও ইবাদতের ওজন আল্লাহর দরবারে কতটা বিশাল হতে পারে। এই একটি মাত্র দিনের ইবাদত আমাদের আখিরাতের পাল্লাকে কতটা ভারী করে দিতে পারে তা কি আমরা কল্পনা করতে পারছি? আমরা কি ঘরের কাজের ব্যস্ততায়, রান্না বান্না আর সংসারের হাজারো ঝামেলার দোহাই দিয়ে এই মহামূল্যবান জিলহজের জুমাটিকেও অবহেলা পার করে দিচ্ছি না তো? আজকের এই আলোচনাটি কেবল কোনো সাধারণ কন্টেন্ট নয়, এটি আমাদের জীবন পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। আজ আমরা অত্যন্ত সহজ ও বাস্তব উপায়ে শিখব কিভাবে সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের আমলনামাকে সওয়াব দিয়ে ভরিয়ে তোলা যায়। আজকের এই আলোচনার একদম শেষ অংশে আমি আপনাদের সাথে জিলহজ মাসের শুক্রবারের এমন একটি বিশেষ ও চমৎকার আমলের কথা শেয়ার করব। বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ে এমন একটি মহামূল্যবান মুনাজাত ও দোয়ার কথা বলবো, যা যদি কোনো বোন সম্পূর্ণ তাওয়াক্কুল ও বিশ্বাসের সাথে আদায় করতে পারেন, তবে আল্লাহ তাআলা তার জীবনের দীর্ঘদিনের লালিত অপূর্ব নেক আশাগুলো মুহূর্তেই পূরণ করে নিতে পারেন। সুবহানাল্লাহ। তাই প্রতিটি আমলের কথা শুনুন এবং হৃদয়ে গভীরভাবে গেঁথে নিন। প্রিয় দিনী বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ফজরের শুরুতে শপথ করে বলেছেন, শপথ ভোরের, শপথ 10টি রাতের। হানাফি মাযহাবের ফিকাহগণের সর্বসম্মত মত অনুযায়ী এখানে 10টি রাত বলতে জিলহজ মাসের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা যখন নিজে কোনো সময়ের শপথ করেন তখন বুঝতে হবে সেই সময়টি আল্লাহর দরবারে কতটা মহান ও গুরুত্বপূর্ণ। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের চেয়ে উত্তম আর কোনো দিন নেই। এমনকি জিহাদের চেয়েও এই দিনগুলোর আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। অন্যদিকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার ব্যাপারে নবীজি বলেছেন, সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দুই মহামূল্যবান নিয়ামত যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় দ্বিগুণ বরকতের মহামিলন। আমরা বোনেরা হয়তো অনেকেই ভাবি, পুরুষেরা তো মসজিদে গিয়ে জুমার খুতবা শুনছেন, জামাতে নামাজ আদায় করছেন, বিশাল সওয়াব কামাই করছেন, কিন্তু আমরা তো ঘরের কোণে পড়ে আছি, আমাদের তো মসজিদে যাওয়ার সুযোগ নেই। আমরা কি তবে এই বরকত থেকে বঞ্চিত হব? আমার প্রিয় মায়াবী বোনেরা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। ইসলামে ঘরের ভেতর বোনদের ইবাদতকে পুরুষদের মসজিদে যাওয়ার চেয়েও বেশি সওয়াবের আধার হিসেবে ঘোষণা করা হয়েছে। জিলহজের এই মহামহিমান্বিত শুক্রবারে আপনি যখন নিজের ঘরের ভেতরে জায়নামাজে বসে আল্লাহর ইবাদতে রত হবেন, তখন আপনার রব আপনার এই নির্ভীত আমলকে এতটাই ভালোবাসবেন যে আপনার আমল নামায় পুরুষদের চেয়েও কোনো অংশে কম সওয়াব লেখা হবে না, ইনশাল্লাহ। আসুন এবার আমরা জিলহজ মাসের এই মহিমান্বিত জুমার দিনের 10টি অত্যন্ত সহজ কিন্তু নজিরবিহীন ফজিলতপূর্ণ আমলের কথা সংক্ষেপে জেনে নিই। প্রথম আমল হলো জুমার নিয়তে উত্তম রূপে গোসল ও পরিচ্ছন্নতা অর্জন করা। জুমার দিনে পবিত্রতা অর্জন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রতিটি মুসলিমের জন্যই অত্যন্ত সওয়াবের কাজ এবং সুন্নাহ সম্মত আমল। দ্বিতীয় আমল হলো তাড়াতাড়ি জোহরের সালাতের প্রস্তুতি নেওয়া। আমাদের সমাজে একটি ভুল প্রথা প্রচলিত আছে যে ঘরের নারীরা জুমার দিন পুরুষের মসজিদ থেকে নামাজ পড়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করেন। হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া হলো জুমার দিন জোহরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই ঘরের মহিলারা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই জোহরের 4 রাকাত ফরজ সালাত আদায় করে নিতে পারেন। পুরুষদের জুমার নামাজ শেষ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় আমল হলো অত্যন্ত গুরুত্বের সাথে সূরা কাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাফ তেলাওয়াত করবে তার জন্য এক জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত নূর বা আলো চমকাতে থাকবে। যদি কোনো বোন সম্পূর্ণ সূরা তেলাওয়াত করতে না পারেন তবে তিনি অন্তত প্রথম 10টি ও শেষ 10টি আয়াত তেলাওয়াত করবেন এবং পুরো সূরাটি অত্যন্ত মনোযোগ দিয়ে অডিওতে শ্রবণ করবেন। চতুর্থ আমল হলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। নবীজি জুমার দিন দরুদ শরীফ পড়ার ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন। আজ আমরা সারাদিনে অন্তত 100 বার, 500 বার বা যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করব। কাজের ব্যস্ততায় আপনি সংক্ষেপে অন্তত আবেগের সাথে পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। পঞ্চম আমল হলো নিজের সামর্থ্য অনুযায়ী কিছু নফল সাদাকা বা দান করা।
জিলহজ মাসের এই শ্রেষ্ঠ দিনগুলোর শুক্রবারে দান করার বিশেষ বরকত আপনার সংসারে শান্তি ও প্রাচুর্য ফিরিয়ে আনবে। সাদাকা করার জন্য বিশেষ ধনাঢ্য হওয়ার প্রয়োজন নেই। আপনি একজন দরিদ্র মানুষকে একবেলা খাওয়াবেন অথবা সামান্য কিছু টাকা দান করবেন। এই সবই আল্লাহর দরবারে সাদাকা হিসেবে কবুল হবে। ষষ্ঠ আমল হলো আপনার জিহ্বা ও অন্তরের পবিত্রতা রক্ষা করা। আজকের এই মোবারক দিনে একটি বিশেষ প্রতিজ্ঞা করুন। আজকের এই দিনে নিজের জবান দিয়ে কোনো গীবত, পরনিন্দা বা মিথ্যা কথা মুখে আনবেন না। নিজের জবানকে কেবল আল্লাহর জিকির এবং ভালো কথার মধ্যে সীমাবদ্ধ রাখুন। যদি কোনো বোনের প্রতি আপনার মনে ক্ষোভ বা হিংসা থাকে, আজকের জুমার উসিলায় তাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন। সপ্তম আমল হলো তাকবীরে তাশরিক ও সাধারণ জিকির জারি রাখা। জিলহজের প্রথম 10 দিনে সাধারণভাবে তাকবীরে তাশরিক বেশি বেশি পাঠ করা মুস্তাহাব ও অত্যন্ত বরকতময় আমল। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আজ সারাদিন ঘরের কাজ করতে করতে, হাঁটতে চলতে এই তাকবীরটি জপতে থাকুন। অষ্টম আমল হলো বিকেলের সেই বিশেষ ও গোপন রহস্যময় মুহূর্তের জন্য অপেক্ষা করা। শুক্রবারের আসরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত সময়টি অত্যন্ত সংবেদনশীল ও মহামূল্যবান। এটি হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গোপন রহস্যময় একটি আমল। যখন বান্দা আল্লাহর কাছে যাই চায়, আল্লাহ তাই কবুল করেন। এই সময়টিতে দুনিয়ার সব ব্যস্ততা বন্ধ করে জায়নামাজে বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে চোখের পানি ফেলে দোয়া করা উচিত। নবম আমল হলো খাঁটি মনে তওবা ও ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা মাধ্যমে আপনার জীবনের পুঁজিভূত গুনাহ মাফ করিয়ে নিয়ে নিজেকে জান্নাতের উপযুক্ত গড়ে তুলুন। দশম আমল হলো পরিবারের সবাইকে আমলের তাগিদ দেওয়া। আপনার সন্তান, স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের মিষ্টি ভাষায় আমলের কথা মনে করিয়ে দিন। আপনার এই সুন্দর তাগিদের কারণে পরিবারের অন্য সদস্যরা যে আমল করবে তার সমপরিমাণ সওয়াব কিন্তু আপনার আমলনামাতেও জমা হবে। প্রিয় দিনী বোনেরা, আমলগুলোর কথা শুনেই মনটা কেমন যেন এক অপার্থিব শান্তিতে ভরে উঠেছে, তাই না? দিনের কাজে শরিক হতে এবং আমাদের এই পরিবারের সদস্য হতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জুমায় আপনাদের মধ্যে কে কে ইতিমধ্যে সূরা কাফ তেলাওয়াত করেছেন বা তেলাওয়াত করার দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন তা এখনই কমেন্টে আমাদের জানান। প্রিয় দিনী বোনেরা, আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত সময় জিলহজের শ্রেষ্ঠ জুমার আসর ও মাগরিবের মধ্যবর্তী সেই মহামূল্যবান দোয়া কবুলের বিশেষ সময়। আসুন আমরা যেখানে আছি দুনিয়ার সমস্ত চিন্তা মন থেকে ঝেড়ে ফেলি। সংসারের সব ব্যস্ততা একটুর জন্য থেমে থাক। আসুন আমরা আমাদের রবের দরবারে অত্যন্ত বিনম্রভাবে ভিক্ষুকের মতো হাত তুলি। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রাহিম, ইয়া আরহামার রাহিমিন। হে আমাদের পরম দয়ালু রব, আমরা তোমার গুনাহগার বান্দি, তোমার দরবারে হাত তুলছি। আমরা আমাদের জীবনের কোটি কোটি গুনার বোঝার মাথায় নিয়ে তোমার করুণার দরবারে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে আছি। হে আল্লাহ, আমাদের আজকের এই জিলহজ মাসের মহিমান্বিত জুমার উসিলায় আমাদের জীবনের সমস্ত ছোট বড় জানা অজানা প্রকাশ্যে গুনাহগুলো তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা পাপী, শয়তানের ধোকায় পড়ে নাফসের তাড়নায় আমরা কত গুনাহ করে ফেলেছি। আজকের এই বরকতময় জুমার উসিলায় আমাদের তওবা তুমি কবুল করে নাও। আমাদের অন্তরগুলোকে হিংসা, অহংকার ও রিয়া থেকে মুক্ত করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।